জিজ্ঞাসা করে জবাব দিব রাজা সরে, জবাব দিব রাজা সরে, শুনিবেন মিলে মিশে। নবুয়ত অর্থ নবধন, নবী অর্থ নূতন ধর্ম প্রচারক। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর এসেছিল জগতের ভিতরে। 313 জন নবী আসলো, একটু শুনেন ধৈর্য ধরে। রসুলের আগে আরো 312 জন নবী চলে গেছে। আখিরি জামানায় আল্লাহ পাক শ্রেষ্ঠ নিয়ামত হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নতুন বাণী নিয়ে এসেছেন। তিনি ইসলামের শিক্ষা নিয়ে এসেছেন। সবারে জানাই, আগে মানুষে অনেক বিবাদ ঘটতো। ওরে দাদা ভাই, মানুষে মানুষে বিবাদ করত, ঝগড়া জাতি করত, সমকামিতা ছিল, পুরুষে পুরুষে জেনা করত, কন্যা সন্তান হইলে মাটিতে পুঁতে ফেলত। এই দুনিয়ার জালেম লোক যারা, আমার দয়াল নবী এসে সাবধান করে দিলেন। সাবধান হলেন তারা। দাহিয়া নামক এক ব্যক্তি, আমার বাবারা সামনে বসে আছেন। বাবারা, আমাদের একটু খেয়াল করে শুনতে হবে যে আমরা কিন্তু বেশি সময় নাই, অর্ধেকের বেশি সময় চলে গেছে, আর অল্প একটু সময় আছে। দেখবেন একটু পরে যাওয়ার সময় হয়ে যাবে। ঠকবেন আপনারা, আমাদের কোনো কিছু বলার নাই। গানটা বিচার গান, বিচার করে শুনতে হয়। এই এলাকার লোক অনেক গান পাগল, আমার মুরব্বীরা গান করেছে অনেক। শামসু কাকা, শামসুদ্দান মুরব্বীরা নাম শুনছেন তো, বহুবার আসছে। এই এলাকারই লোক, 2,500-এরই। মাখন কাকা, দৈলুদ্দিন বয়তি সাহেব, পরশালী ভাই, আমাদের ফতুল্লাহ আবুল সরকার কাকা, তোগুলি চলে গেছে। দয়াল যেন তাদেরকে ভালো লাগে, ভালো রাখে না। আপনারা খেয়াল করেন একটু। আমাদেরও যেতে হবে। দাহিয়া নামক এক ব্যক্তি একদিন আমার নবীর কাছে যায়। আমার নবীর কাছে গিয়ে বলে, ইসলাম ধর্ম শিক্ষা দেন, মুসলমান হইতে মনে চায়। শুনেছি আপনি নতুন ধর্ম প্রচার করেন এই জগতের ভিতরে। সেই ধর্মই আমি শিক্ষা গ্রহণ করব। বলতেছি আপনারই। আমার রাসূল বলে, তুমি আমার হাতের উপর হাত রেখে পাঠ করো কলেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি বেশি পড়বেন। নিদান কালের দেখেন, আপনি মরার সময় বাড়ি গাড়ি কোনো কিছু দিবে না, সব রেখে দিবে। কর্ণকুহুরে শুধু নাম দিয়ে দিবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 4 জন কাঁধে করে নিয়ে যাবে আর এই কথাটাই বলবে, কিছু দিবে না। সবাই বলতে থাকবে ওই একটা কথাই, ঘুরে ফিরে এইটাই বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটাই তো বলবে নাকি? খেয়াল যেন থাকে, এই নাম যেন ভুলে না যায়। আমাকে যে যেতে হবে একটু পরে, বেশি সময় নেই। দাহিয়া হাত বাড়িয়েছে, হঠাৎ করে নবী বলে হাত বাড়া, হাত বাড়িয়েছে, আবার হাত পিছনে নিয়ে গেছে। আমার রাসূল বলে, হাত পিছনে নিয়ে যাও কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব না। কেন? এইমাত্র বলা ইসলাম গ্রহণ করবে, আবার না করছো কেন? কারণটা কি? বলে, শুনলাম ইসলাম শান্তির ধর্ম, কিন্তু আমি তো একজন পাষণ্ড ব্যক্তি, অশান্তির লোক।
আমি অশান্তির লোক, আমার জীবনে এত অপকর্ম করেছি। সমাজে কিছু ঘৃণিত মানুষ আছে, আছে না নাই? ভালো মানুষ আছে, খারাপ মানুষও আছে। আবার রসুল বলে, কি অপকর্ম করেছো, কি কাজ করেছো বলো তো আমার কাছে একটু। বলে, রসুল আমি কি বলবো সেই কথা? আমার একে একে কয়েকটা মেয়েকে আমি নিজের হাতে গলা টিপে হত্যা করে তাদেরকে মেরে ফেলেছি, কিন্তু সর্বশেষ যে মেয়েটি আমার হয়েছিল, ওই মেয়েকে যখন গর্ভবতী ছিল আমার স্ত্রী, আমি বলেছিলাম আমার স্ত্রীকে যদি ছেলে সন্তান হয় বাঁচিয়ে রাখবে, কন্যা সন্তান হইলে তাকে মেরে ফেলবে। আমি বাণিজ্যে গিয়েছিলাম, বাণিজ্য থেকে এসে দেখি আমার একটা কন্যা সন্তান হয়েছে, কিন্তু আমার স্ত্রী তাকে হত্যা করে নাই। আমি আমার স্ত্রীকে বললাম, হত্যা করো নাই কেন? সে বলল, আমি তো মা, আমার নারের সাথে তার নার জয়েন্ট ছিল, লেগেছিল, আমি আমার মেয়েকে মারতে পারি নাই, তুমি মেরে ফেলো। তাই আমি মারতে গেলাম, গলা টিপে হত্যা করব। মেয়ের দিকে যখন হাত বাড়ালাম গলা টিপে মারবো, তখন মেয়েটা, ছোট্ট মেয়ে তো, ও আমার দিকে চেয়ে আছে, দেখতে ফুটফুটে সুন্দর। আমি সুন্দর দেখে ভুলে গেলাম ওকে মারবো। হাত গলাটার মধ্যে হাত দিব, হাত গলায় না দিয়ে আমি মাথার মধ্যে এরকম হাত দিয়ে আদর করে চলে আসলাম। ভাবলাম মনে মনে, এখন মারবো না, কিছুদিন পরে মারবো। আস্তে আস্তে একটু বড় হয়েছে, দুই একটা কথা বলতে পারে। একদিন তাকে মারার জন্য ঘরের পিছনে নিয়ে গেলাম। এবারও তাকে আমি গলা টিপে হত্যা করব, গলা টিপে হত্যা করব। আর যখন হাত বাড়িয়ে দিয়েছি, মেয়েটা আমাকে বলে কি, বাবা। বাবা বলছে না, ওইটা আমার হৃদয়ের মধ্যে লেগেছে। বাবা ডাক শুনে আমি তাকে হত্যা করতে পারলাম না। ভাবলাম আরো কয়দিন পরে মারবো। এখন একটু বড় হয়েছে, দু একটা কথা বলতে পারে, অনেকটাই বুঝে। একদিন বললাম, বেড়াইতে যাব তোমার নানার বাড়ি। মেয়ে আমার সেজে গুজে সুন্দর করে হয়েছে তৈয়ারি। নানার বাড়ির কথা বলে বেড়াইতে নিয়ে যাব বলে সুন্দর কাপড় পরে, নতুন কাপড় পরে আমার সাথে হয়েছে রওনা। কিন্তু আমার স্ত্রী জানে তাকে বাঁচিয়ে আমি আর রাখবো না। আহা, আমার স্ত্রী খুব আদর করলো আমার মেয়েকে, চোখের পানি ছাড়লো। আমি আমার মেয়েকে নিয়ে হাঁটতে লাগলাম। কোথায়? একটি মরুভূমি অঞ্চল দিয়ে হাঁটতে লাগলাম, যেখানে কোনো মানুষজন নাই, একেবারে নির্জন। সেখানে গিয়ে মেয়েটাকে বললাম, তোমার নানার বাড়িতে যাব, তার আগে একটা খেলা খেলবো তোমার সাথে, আমি তোমার এদিক কইয়া। মেয়েটা বলে, কি খেলা একটু বলো বুঝাইয়া। আর মেয়ে বলে, কি খেলা বাবা? আমি বললাম, এটা মাটি মাটি খেলা। মেয়ে বলে, এটা কেমন খেলা? আমি বললাম, একটা গর্ত করব, সেই গর্তে তুমি নামবে, আমি আস্তে আস্তে মাটি দিতে থাকবো, এটাই মাটি মাটি খেলা। মেয়েটা অতটা বুঝেও না, কিছুটা বুঝে, ছোট। আমি গর্ত করলাম, মেয়েটাকে বললাম গর্তে নামো। মেয়েটা গর্তে নামলো, আমি আস্তে আস্তে মাটি দিতে আরম্ভ করলাম। মাটি দিতেছি, আরব দেশে তো গরম মাটি, যারা সৌদি আরবে থেকেছেন, গরম বালু। আমার মেয়েটা একসময় বললো যে, বাবা আমি সহ্য করতে পারছি না, আমার না এখানে গরম লাগতেছে, ঠোসা পড়ে যাচ্ছে। আমি আস্তে আস্তে মাটি দিতে থাকলাম। যখন গলা পর্যন্ত মাটি দেওয়া হয়ে গেছে, আমার মেয়ে কেঁদে কেঁদে আমাকে বলতেছে, বাবা আমি তো সহ্য করতে পারি না, আমাকে মাটিতে চেপে ধরেছে, আমার শরীরে ঠোসা পড়ে যাচ্ছে, তুমি কি সত্যি মাটি মাটি খেলা খেলছো নাকি তুমি আমাকে মেরে ফেলবে? আমি এমন নিষ্ঠুর, আমার মেয়ের কোনো কথার জবাব দিচ্ছি না। তখন আমার মেয়ে দুই চোখের পানি ছেড়ে আমাকে বলছে, বাবা বুঝেছি তুমি আমাকে মেরে ফেলবে, তাই না? শোনো বাবা, তুমি আমাকে এখান থেকে বাহির করে আনো, আমাকে তোমার বড় করতে হবে না, ভরণ পোষণ করতে হবে না, আমি ভিক্ষে করে খাবো, মানুষের কাছে গিয়ে কাজ করে খাবো। তুমি যে আমার বাবা এটা কোনোদিন পরিচয় দিব না, তবু তুমি আমাকে মেরে ফেলো না, আমি চলে যাই বাবা, তুমি আমাকে ছেড়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের কথাগুলি আমি শুনি না, মাটি দিতে থাকি। অবশেষে আমার মেয়ে আমাকে বলে, বাবা শেষ কথাটা রাখো, যদি সত্যি তুমি আমাকে মেরে ফেলো, বাড়িতে গেলে মা যদি জিজ্ঞেস করে আমার কথা,
তখন তুমি মায়ের কাছে বলবা কি, রাস্তা দিয়ে তোমার হাত ধরে আমি হাঁটতেছিলাম, হঠাৎ করে জঙ্গল থেকে একটা বাঘ এসে আমাকে ধরে নিয়ে গেছে, আমাকে খেয়ে ফেলছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই অবস্থায় আমার মেয়েকে মাটির মধ্যে জীবন্ত অবস্থায় পুঁতে রেখে আসছি আমার এই হাত দিয়ে। এবার আপনি রাসূল বলেন, আমি কি এই ইসলাম ধর্ম, শান্তির ধর্ম গ্রহণ করতে পারি? আমার রাসূল বলে, না, তুমি আমার হাতে হাত দিও না। যে ব্যক্তি জীবন্ত মেয়েকে মাটির মধ্যে পুঁতে ফেলতে পারে সে কখনো ইসলাম গ্রহণ করতে পারে না। আমার রাসূল যখন না করলেন তখন আমার আল্লাহ বলে, হাবিব, আপনি দাহিয়াকে বলেন ও যেন আপনার হাতের উপর হাত রেখে একবার পাঠ করে কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল দাহিয়াকে ডাক দিয়ে বললেন, দাহিয়া রে, তুই অত বড় পাপী, তবু আল্লাহ পাক বলছে তুই আমার হাতের উপর হাত রেখে যেন কলেমা পাঠ করে মুসলমান হয়ে যাস, তবে বিগত দিনে যা করেছিস তার জন্য তোকে ক্ষমা চাইতে হবে। আর দাহিয়া সঙ্গে সঙ্গে কথা, আমার রাসূল কাঁদছে, দাহিয়া কাঁদছে, রাসূলের কথা শুনে রাসূলের হাতের উপর হাত রেখে কলেমা পাঠ করে মুসলমান হয়ে গেলেন। আমার আল্লাহ পাক বলে, হাবিব, দাহিয়ার জীবনে এত অপরাধ করেছে, অন্যায় করেছে, আমি আল্লাহ আপনি রাসূলের মুহাম্মদের মহব্বতের হাতের উসিলায় তার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই হচ্ছে ইসলাম ধর্ম। এই ধর্ম নিয়ে আসলেন। আগের নবীরা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, আদম নবী বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ। মুসা নবী বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা নবী বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। ইব্রাহিম নবী বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ইসমাইল নবী বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাইল জবিউল্লাহ। আমার মুহাম্মদ নবী এসে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত আইনগুলি বাদ করে দিয়েছে, নতুন সংবিধান নিয়ে আসছে, নতুন ধরনের এক আইন নিয়ে আসছে যা শান্তি। ইসলাম মানে শান্তি। বাবা, আপনারা দেখতেছেন কিভাবে আমাদের মুসলমান ভাইদেরকে মারতেছে না? ফিলিস্তিনের ছোট ছোট শিশুরা গড়াচ্ছে, রাস্তা দিয়ে দৌড়াচ্ছে, দেখলে মায়া লাগে খুব। ছোট বাচ্চারা দৌড়াচ্ছে, ওর মধ্যে মারছে ওদেরকে। আল্লাহ যেন আমার ফিলিস্তিনি ভাই বোনদের রক্ষা করে। ইয়েমেনের দিকে চেয়ে আমার রাসূল সবসময় কাঁদতেন। ইয়েমেন